যাবে অন্য কোনো নামের অ্যাকাউন্ট, মানে আপনার বাবা কাকার অ্যাকাউন্টে যাবে না, এটা আপনার নামেরই অ্যাকাউন্ট হতে হবে, এখানে বলেই দিয়েছে। বা এটা কনসিডারেবল সেটা এখন আপনি প্রিন্সিপালের সাথে কথা বলে দেখতে পারবেন। এখানে হয়েছে অ্যাজ পার নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কলেজ অ্যাজ ফলোয়ার ইউজিসির রুল অনুযায়ী কলেজে রিফান্ড পলিসি ইউজ করে, মানে পুরো টাকাটা হয়তো ফেরত যাবে না, কিছু টাকা ট্রানজ্যাকশন বাবদ এখান থেকে কাটা হবে, সেটা আমি বলতে পারছি না। আপনার যদি যা টাকা লেগে থাকে তার কিছু টাকা আপনি ফেরত পেয়ে যাবেন, মানে বলতে গেলে 90%-এর বেশি আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা কাজে লেগেছে। আর যারা যারা এইসব ভর্তি হয়েছেন, ভুলে গেছেন কবে যাবেন, তারা প্লিজ তাদের বন্ধুদের জানান, এবং যারা যারা কলেজে জয়েন হতে চাইছে সঙ্গে সঙ্গে এটা জানান। বঙ্গবাসী কলেজ, আগেই বলে দিচ্ছি, এটা বঙ্গবাসী কলেজে তাড়াতাড়ি আপনারা যান। এটা আমি বঙ্গবাসী কলেজ নর্মাল দেখাচ্ছি, এটা নট বঙ্গবালী মর্নিং কলেজ, তাই আপনারা ভিডিওটা দেখে তাড়াতাড়ি আপনাদের বন্ধুদের জানান, জানিয়ে এখানে আপনারা সব কিছু ওদের বলে দিন যাতে তাড়াতাড়ি এটা জিনিসটা হয়ে যায়। আশা করছি ভিডিওটা ভালো থাকে, ভালো রাখবেন, ধন্যবাদ। নমস্কার ফ্রেন্ড, নতুন ভিডিও আপনাদের স্বাগত। আজকে একটা নতুন খবর নিয়ে এসেছি যেটা অনেক ছাত্রছাত্রীর কাজে লাগবে যারা হাওড়ায় থাকেন। বিশেষ করে আপনারা অনেকেই হয়তো হাওড়ার এই কলেজটা, মানে আমতা কলেজ নামে যেই কলেজটা প্রসিদ্ধ, সেই কলেজটার নাম শুনেছেন। আপনারা সবাই জানেন এখন অনেক কলেজের ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে, এখন ভর্তি প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে। কিন্তু এই আমতা কলেজে এই কিছুক্ষণ আগে নোটিশ পাওয়া অনুযায়ী এরা নতুন করে ভর্তি স্টার্ট করেছে, তাও শুধুমাত্র দুদিনের জন্য ভর্তির ফর্মটা খুলে রেখেছে। কীভাবে করবেন সেটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। আসুন ভিডিওটা পুরো দেখা যাক। তার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আসুন বাকিগুলো দেখে নিচ্ছি। ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাডমিশনে গেলেই আপনি এখানে চলে আসবেন। এখানে দেখবেন কোর্স অফার বলে কিছু ইম্পর্টেন্ট ডেটস বলে যা রয়েছে, সেগুলো পুরোনো ডেট থেকে কোনো আপডেট আসেনি। এটা হচ্ছে এটা। তারপরে আপনি এখানে যখন আপনি এখানে নিউ অ্যাপ্লিকেশানটায় যাবেন, দেখবেন ফর্মটা খোলা আছে, মানেই বুঝতে পারছেন চালু হয়েছে। কী করে আমি আপনারা বুঝবেন, এই দেখুন, আপনারা যখনই মেরিট লিস্টে ক্লিক করবেন, এখানে দুটো মেরিট লিস্ট দেখাচ্ছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশান পিরিয়ড 29/5 থেকে 6/6, আর এখানে দেখতে পাচ্ছেন ফেজ 2 মেরিট লিস্ট অ্যাপ্লিকেশান পিরিয়ড 26/6, মানে আজকে 26 তারিখ থেকে 28 তারিখ, মানে হচ্ছে 28 তারিখ হচ্ছে শুক্রবার অবধি এটা ফর্মটা খোলা রেখেছে। এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। দেখছেন এখানে মেরিট লিস্ট দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিচ্ছু নেই। এখান থেকে আপনারা ফর্মটা পুরোপুরি ফিল আপ করতে পারবেন। 28 তারিখে হলে তখন নাম দেবে। যাদের এই ফর্মটা আমি কাদের ফিল আপ করতে পারবো, যারা অনেকেই অনেক কলেজে দিয়ে রেখেছেন কিন্তু এখনও নাম আসেনি, ওয়েট করছেন যে কখন থার্ড লিস্ট কি ফোর্থ লিস্ট আসবে। আর তাই জন্য আমার মতে যাদের এখানে আমতা কলেজ যাতে অসুবিধা নেই বা যাতায়াতে কোনো প্রবলেম নেই, তারা প্লিজ ফর্মটাকে ফিল আপ করে দিন। ফর্মটা ফিল আপ করে ভর্তি রেখে দিন। তারপরে যদি আপনার ওই কলেজের নাম চলে আসে তো ভালো, না হলে এখানে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন, কারণ আপনার একটা বছর নষ্ট হওয়া খুবই আপনাদের কাছে দুঃখের হতে পারে। তাই আমার মতে যদি করতে চান করে নিন। আমি ডিসক্রিপশানে সমস্ত লিঙ্ক দিয়ে দেবো। কলেজটা হচ্ছে আমতা কলেজ, এখানে বলেই দেওয়া দিচ্ছি, এখানে আমতায়। এখানে আমি এই দেখুন আমতা হাওড়া, এখান থেকে আপনারা আমতা লোকাল ধরলে আপনারা আমতার কলেজটা খুবই কাছে, রেল স্টেশন থেকে খুবই কাছে। আমি এটার ডিরেকশানও দেখিয়ে দিচ্ছি, দেখুন। চলুন গুগল ম্যাপে যাই। গুগল ম্যাপে গিয়ে আমি দেব আপনাদের অনেক বড় ক্ষতি হতে পারে, আপনাদের একটি বছর নষ্ট হতে পারে। আসুন দেখা যাক কীভাবে এবার এরা কি করেছে। আমি বিকম জেনারেলে গিয়ে চেক করে দেখছি। দেখুন বিকম জেনারেলে গিয়ে যেরকম আগেও আমরা দেখেছি তাদের নামগুলো চলে এসেছে এখানে। সিলেক্টেড পেন্ট স্লিপ করলে দেখা যাচ্ছে। এবার একটা সবথেকে বড় কথা, এখন এটা পুরোপুরি অফলাইন করে দিয়েছে। এটাই আপনাদের কিছু অসুবিধা হতে পারে যে বন্ধন ব্যাংক, আসলে অত বন্ধন ব্যাংক চট করে সব জায়গায় দেখতে পাওয়া যায় না, তাই আমার মতে একটু দেখে নিন। এখানে পেইন ক্যাশ আছে, দেখুন এখানে সুবিধা করে দিয়েছে লোকেট বন্ধন ব্যাংক ব্রাঞ্চ। এখানে আপনি ক্লিক করলে এখানে একটা বন্ধন ব্যাংকের লোকেটার চলে আসবে। আপনার কোথায় চাই আপনার ব্যাংকের ব্রাঞ্চ, ধরুন আপনার স্টেট সিলেক্ট করলাম, আমি ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট সিলাম করছি, আমি হাওড়ায় থাকি তাই হাওড়া সিলেক্ট করছি, করে আমি সার্চ করছি, দেখি হাওড়ায় কী কী আছে। হাওড়ায় দেখতে পাচ্ছেন এখানে আন্দুলে রয়েছে,
এটা রয়েছে এটা কি আছে, বনগাদ আছে, বাগনান আছে, বালি আছে, বাগরাম আছে, চারমেলি আছে। আমি এবারে দেখা যাক এটার কলকাতায় কোথায় আছে। কলকাতা গিয়ে দেখি, হয়তো আমার মনে হচ্ছে এজিসি বোর্ডের কাছাকাছির মধ্যে কোনো বন্ধন ব্যাংক পাওয়া যেতে পারে। শিয়ালদা আছে, এটা আমি জানি। এই দেখতে যাচ্ছেন ফারুক রোড, রবীন্দ্রনগর, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা 18। এখান থেকে আপনারা দেখেন বালিগঞ্জ আছে। আমি যতদূর জানি তারা শিয়ালদা লাইনে আছে। শিয়ালদা রাজাবাজার বাস ডিপোর অপোজিটে একটু গেলেই ওখানে আপনারা বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ দেখতে পেয়ে যাবেন, আপনাদের অসুবিধা হবে না। কিন্তু এখন বলে দিচ্ছি, তাদের অনলাইন পেমেন্টের এখন সুযোগটা এরা অফ করে দিয়েছে, কারণ অনলাইনে অনেক প্রবলেম হচ্ছিল। তাই আমার মতে পে ইন ক্যাশ করতে হবে। এখানে গিয়ে পে ইন ক্যাশে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন পুরো লিস্ট খুলে আসছে, আপনাকে হয়ে যাচ্ছে। এটাকে প্লিজ জেনারেট করে আপনারা বন্ধন ব্যাংকে গিয়ে, কাছের বন্ধন ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিন। বেশি ওয়েট করবেন না, কারণ অনলাইন নেই, বুঝতেই পাচ্ছেন। আপনি আজকে দেখে যা করার আজকের মধ্যে আপনারা প্রিন্ট আউট করে বন্ধন ব্যাংক লোকেট করে কালকে সকাল 10টার মধ্যে গিয়ে আপনারা টাকাটা জমা করে দিন। কারণ আপনারা জানেন এই টাকা জমা দেওয়ার পর এটার আপডেট হতে টাইম লাগে। কোনো কারণে কোনো প্রবলেম হলে ব্যাংকের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, ব্যাংকের সাথে প্লাস এর সাথেও কন্ট্যাক্ট করবেন। এখানে এরা নোটিশ দিয়েও দিয়েছে, আমি নোটিশ দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এখানে বলেছে 5th মেরিট লিস্ট যদি বেরাতেও পারে, ইফ যদি বেরোয় 26 তারিখে বেরাবে। কিন্তু আমার আশা করছি 5th মেরিট লিস্ট বেরানোর খুব আশা কম। বিকম আর বিকম জেনারেল আর অনার্সের ছাড়া আর কোনো বেরানোর খুব চান্স কম, কারণ আমার যা ইনফরমেশান বলতে তার অনুযায়ী সেটাই হতে চলেছে। তাই আপনাদের বলছি আর সময় ওয়েস্টেজ করবেন না ছাত্রছাত্রীরা। প্লিজ, যদি আপনাদের এজিসি কলেজে ভর্তি হতে হয় আগেই টাকা দিয়ে দিন। সময় করতে গেলে আপনাদের পরে বিপদ হতে পারে। মানছি টাকাটার পরিমাণটা অনেক বড়, অনেকে বলবে দুটো কলেজে টাকা দেওয়া খুব বড় ব্যাপার, কিন্তু 1 বছরের দাম ওই সামান্য টাকার থেকে অনেক বেশি, সেটা আমি জানি, আমি বুঝি, এবং তাই আপনাদের বলছি আমি আপনাদের ভালো চাই। যদি আপনারা যেটা নেবেন সেটা আপনাদের যুক্তিগত ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনাদের এত আশীর্বাদে আমরা আমাদের কমিউনিটি পোস্ট ট্যাব পেয়ে গেছি। আশা করছি ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। জানেনই পাবলিক সার্ভিস কমিশন আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেক সমস্ত সরকারি দপ্তরে দেখুন অ্যাপ্লিকেশন নিয়োগ করে থাকেন। তার একটা নতুন একটা এসেছে, দেখুন কলেজ অফিস থেকে 2 তারিখ থেকে এখান থেকে সেটা আসুন দেখা যাক কি আছে। আপনি ফর্ম দেওয়া চালু হবে অ্যাকোমোডেশনের জন্য। যেসব ছাত্রীরা এই কলেজে হাওড়া গার্লস কলেজে হোস্টেল নিতে চাইছেন তাদের আপনারা প্লিজ 2 তারিখে চলে যাবেন ওদের কলেজ অফিসে গিয়ে হোস্টেল অ্যাকোমোডেশনের ফর্ম ফিল আপ করে পেমেন্ট করে দিলে আপনাদের অ্যাডভার্টাইজ নাম্বার হোস্টেল অ্যাকোমোডেশন স্টার্ট হয়ে যাবে। আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আছে, আমি এটা লাইক করে পরে বানাবো। আগে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের আপনাদের অ্যাডভার্টাইজমেন্টে কি বলেছেন। আর ভিডিও চাই বলে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল 10 যখনই বেরাবে সেই সব ভিডিও 19 তারিখ আর 1 তারিখে এটা শেষ হয়ে যাবে। তাই আশা করছি আপনাদের ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ বন্ধুরা। এটার চলুন ভিউ অ্যাডমিশন এখানে। নমস্কার বন্ধুরা, বঙ্গবাসী কলেজের নতুন আপডেট নিয়ে আমি আপনাদের স্বাগত। বেঙ্গলি জার্নালিজম চ্যানেলে আশা করছি ভিডিওটা আপনাদের কাজে লাগবে, ভালো লাগছে। তাই চলুন 10 তারিখটা দেখা এটা চালু হবে। ভিডিও দেখা যাবে একটাই আমার পড়া আবেদন আছে, আছে, ওয়ান টাইম নিচে লাস্ট সাবস্ক্রাইব এনরোলমেন্ট জিনিসটা কি আগে বলে দিচ্ছি। যারা হয়তো পিএসসি এর আগে অনেক এক্সাম দিয়ে যারা হয়তো ওয়ান টাইম এনরোলমেন্ট করে নিয়েছেন, পিএসসি তে একবার এনরোলমেন্ট হয়ে গেলে শুরু করা যায়। দ্বিতীয়বার এনরোলমেন্ট করতে হয় না, জাস্ট আপনার ওই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে আপনি বঙ্গবাসী কলেজ সমস্ত ক্লাস স্টার্ট করে ওটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর আগে দেখা যাক এখানে ক্লাসটা পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন তাহলে ফোন থেকে
এনরোলমেন্ট করতে হবে। এনরোলমেন্ট নিউলি অ্যাডমিটেড ফার্স্ট ইয়ার এখানে লাগে, তাই আশা করছি হয়ে গেছে তাদের সায়েন্স বিধানে। এখানে আরেকটা জিনিস হচ্ছে 1 তারিখের মধ্যে টাকাটা জিওগ্রাফি এন্ড ফর্মটা সাবমিট করতে হবে। আর টাকাটা আপনি যদি অনলাইনে না দিতে চান, যে অফলাইনে মানে ব্যাংকের মাধ্যমে দিতে চান, তাহলে তার জন্য 2 তারিখ টাইম দিয়েছে। আমার মতে অনলাইনটাই সেকেন্ড জুলাই মানে 2রা জুলাই সাইট সম্বন্ধে আমার অনেক নলেজ আছে। পিএসসি সাইট অনেক সময় বিগড়ে যায়, তাই জন্য আগামী মঙ্গলবার আপনারা ঠিক 11:30টার মধ্যে আপনাদের নিজের ক্লাসে কি জায়গায় যাবেন, সেখানে আপনাদের জন্য ভেরিফিকেশন হবে ইত্যাদি জন্য কাজ হলো। ইনফরমেশন রিগার্ডিং অফিসার ডিপার্টমেন্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা এখনো শুধুমাত্র এইসব ডিপার্টমেন্টে ডাকা হয়েছে, পরে আস্তে আস্তে বিএ স্টুডেন্ট আর বিকমদেরও দেওয়া হবে। আপনারা ঠিক 2টোর মধ্যে পৌঁছে যাবেন ওখানে, এরা নিজের সমস্ত ডকুমেন্ট নিয়ে পৌঁছে যাবেন। এখানে এই পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি, আপনারা দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে পড়ে নিতে পারবেন। এরপরে দেখা যাক বিকমদের জন্য কি নোটিশ দিয়েছে, অফিশিয়াল নোটিফিকেশন বিকমদের জন্য। এই দেখুন বিকমদের জন্য নোটিশটা এসে গেছে, করতে পারবেন। এই দেখুন ফার্স্ট ইয়ার রেজিস্ট্রেশন স্টার্ট হবে, তারপরে চলা যাক। তার আগে যাওয়ার আগে দিয়েছে যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট একাডেমিক ইয়ার ফার্স্ট সেমিস্টারে স্টার্ট হবে, তাদের সিইউ রেজিস্ট্রেশন ফর্ম দেওয়া হবে 2 তারিখ থেকে 2 তারিখ 2/7 মানে যে আগামী মঙ্গলবার দেওয়া হবে। দেখুন এখানে জন্য বিকমে এখানে রোল নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে, লাগবে না। তাদের এই দেখা যাচ্ছে দেখুন অফিসে চলে যেতে হবে। প্রাইমারি এক্সামিনেশন অবজেক্টিভ টাইপ, ফাইনাল এক্সামিনেশন মানে হচ্ছে রিটেন একটু বড়। এখানে দেখছেন এটাকে আমরা বলি রচনা ধর্মীর এখানে হবে। তারপরে টাইম বলে দিয়েছে যে 1 থেকে 25 রোল নাম্বার বলে আছে, 125 থেকে ওদের মানে সব ডকুমেন্ট ভেরিফিকেশন নাম্বার মানে হিজ আর ফর্ম করা হয়েছে। মানে এখানে একটা কথা কিন্তু আপনার অ্যাকাউন্টে যাবে, অন্য কোনো নামের অ্যাকাউন্ট মানে আপনার বাবা কাকার অ্যাকাউন্টে যাবে না, এটা আসল নামের অ্যাকাউন্ট হতে হবে। এখানে বলে দিয়েছে বা এটা কনসিডারেবল, সেটা আপনারা প্রেস করুন এবং দেখতে পারবেন। এখানে হয়েছে অ্যাজ পার নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন কলেজ অ্যাজ ফলোয়ার্স ইউজিসি রুল এখান থেকে কলেজে রিফান্ড পলিসি ইউজ করে, মানে পুরো টাকাটা হয়তো ফেরত যাবে না, কিছু টাকা ট্রানজাকশন বাবদ এখান থেকে কাটা হবে, সেটা আমি বলতে পারছি না। আপনার যদি 4 টাকা লেগে থাকে তার কিছু টাকা আপনি ফেরত পেয়ে যাবেন, মানে বলতে গেলে 90% এর বেশি আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। আশা করছি ভিডিওটা কাজে লেগেছে। আর যারা এইসব ভর্তি হয়েছেন ভুলে গেছেন কবে যাবেন, তারা প্লিজ তাদের বন্ধুদের জানান, এবং যারা কলেজে জয়েন হতে চাইছে সঙ্গে সঙ্গে এটা জানান। বঙ্গবাসী কলেজ আগেই বলে দিচ্ছি ফর্ম বেরিয়েছে, মানে এটা বঙ্গবাসী কলেজে তাড়াতাড়ি আপনারা জান। এটা আমি বঙ্গবাসী কলেজ কিন্তু আগামী বছর নরমাল দেখাচ্ছে, এটা নট বঙ্গবাসী কলেজ, তাই আপনারা ভিডিওটা দেখে তাড়াতাড়ি আপনাদের বন্ধুদের জানান। 18 জানিয়ে এখানে আপনারা তাদের জন্য ওদের তাহলে এই বলে দিন যাতে তাড়াতাড়ি এটা জিনিসটা হয়ে যায়। আশা করছি ভিডিওটা পরে অন্য ভিডিওগুলো ধন্যবাদ করুন। 1+1 এ যখনই আপনি ক্লিক করবেন তখন দেখবেন একটা ভিডিও আপনাদের স্বাগত। আরেকটা উইন্ডো খুলবে যেটা অনেক ছাত্রছাত্রীর কাজে লাগবে, যারা সমস্ত ডিটেইলস আমি দিয়ে দেবো। আপনারা অনেকেই হয়তো হাওড়া আছেন, এখানে অনলাইন সাবমিশন বিএবিএসএন সেই কলেজটার নাম এখানে স্টুডেন্টের যাবেন। আপনারা সবাই জানেন এখন অনেক কলেজের ফর্ম ফিলআপ বন্ধ হয়ে গেলেই আপনি স্টার্ট হয়ে গেছে। দেখছেন আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, রেজিস্ট্রেশন নাম্বারটা কিছুক্ষণ আগে নোটিশ পাওয়া অনুযায়ী আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার বসালাম স্টার্ট করেছে, তাও শুধুমাত্র 2 দিনের জন্য কন্টিনিউ করলাম। ফর্মটা খুলে রেখেছে, কিভাবে করবেন সেটা আমি পুরো দেখিয়ে দিচ্ছি। আসুন ভিডিওটা পুরো দেখা যাক। তার আগে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আসুন বাকিগুলো দেখে নিচ্ছি। দেখুন সঙ্গীতা দাস, ক্লিক হিয়ার ফর অনলাইন অ্যাডমিশন।